বগুড়ায় গেল ৫.৫ মাসে জেলার ৩টি ব্যাংকে হানা দিয়ে একটিতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হলেও ২টি ব্যাংকের উপশাখা থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়েছে প্রায় ৩৮ লাখ টাকা। ওই দুই ব্যাংকের সিসিটিভি ফুটেজে অর্থ লুটের সময় দুর্বৃত্তদের দৃশ্য ধরা পড়লেও কাউকেই এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, প্রথমে সদরের এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখা ও সর্বশেষ শহরের মাটিডালি বিমান মোড় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ধরন ও ভবন বাছাইয়ের কৌশল অনেকটা একই রকম। এই দুটি ঘটনা কোনো সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত ছক কিনা তাও ভাবাচ্ছে সকলকে। চক্রটা কে বা কারা? এখানে কি ব্যাংক কর্মকর্তারা জড়িত না বাইরের আদার্স কেউ জড়িত? এটা আসলে আমাদের ফাইন্ড আউট করা দরকার। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের জানার অধিকার রাখি যে আমরা যে টাকাগুলো ব্যাংকে রাখা হচ্ছে, এই টাকাগুলো এইভাবে যে ছিনতাই হচ্ছে, এর পিছনে আসলে চক্রটা কে? গ্রাহকদের থেকে নানা সুবিধা নেওয়ার পরেও ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিকেই দোষারোপ করছেন সাধারণ মানুষ। ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের শাখা দিচ্ছেন, উপশাখা দিচ্ছেন, কিন্তু আমাদের পাবলিকের সার্ভিস চার্জও কাটে দিচ্ছেন। তারপরেও এখানে নৈশ প্রহরী তারা রাখবে না কেন? অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করা হোক অনন্ত বিলম্বে তাড়াতাড়ি। আর প্রতিটি লুটের ঘটনার পরেই লুকোচুরি খেলা শুরু করেন ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও। দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেন দায় ছাড়া বক্তব্য। অনেকে আবার ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে ঘটনাস্থল ত্যাগ করেন। আপনারা কেউ জড়িত যেতে পারেন না? বলেন বলেন। আমরা আসলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য জানি না, সবকিছু পুলিশের কাছে আছে, আপনারা পুলিশের কাছ থেকে জেনে। গতকাল রাতে একটা সংঘটিত হয়েছে। এটা পুলিশ টিম আসছে, ক্রাইম টিম আসছে। কখন হয়েছে, কিভাবে হলো আপনি টের পেলেন কিভাবে? অতটা আমরা বুঝতে পারি, সকালবেলা এসে দেখে এই ঘটনা। কত টাকা চুরি গেছে আপনাদের? এটা এখন দেখতে হবে, আমাদের দেখি তারপরে বলতে হবে। পুলিশ বলছে, ব্যাংকগুলোকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিরাপত্তা ঘাটতি দেখিয়ে দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানায় জেলা পুলিশ। এই বিষয়গুলো ওনাদেরকে বারবার আমরা এসপি অফিসে ডেকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এসপি স্যার সুদীপ চক্রবর্তী ডিএম স্যার ওনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে, ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। তারপরে যদি ওনারা এইগুলি সরকার না দেখেন, এটি খুবই দুঃখজনক। 14টি টিম এখন কাজ করছে, ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম, ফুড প্যাট্রোল টিম, পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। দ্রুত চিহ্নিত আসামিদের শাস্তির আওতায় আনা সহ ব্যাংকের শাখা ও উপশাখায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপদ রাখা হবে মেহনতি মানুষের কষ্টার্জিত সঞ্চয়, এমন প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।